এখানে কোয়েম্বাটুর বাস স্টপ থেকে বা কোয়েম্বাটুর স্টেশন থেকে আদিয়োগী আসতে আপনারা যদি অটো ভাড়া করেন তাহলে 1200 টাকা চার্জ করবে, ট্যাক্সি নিলে 1400, আর যদি কোনো ক্যাবে আসেন তাহলে 1800 চার্জ। ফ্রেন্ডস, এই দেখতে পাচ্ছেন আপনারা, এই আমরা ঢুকছি আদিয়োগী দেখার জন্য। ঈশা ফাউন্ডেশন, আদিয়োগী 12 ফিট বড় শিব ঠাকুরের ফেস। শিব ঠাকুরকে আদিয়োগী কেন বলা হয় বলুন তো? শিব ঠাকুরের আরেক নাম আদিয়োগী। যোগী মানে যোগাসন। তো মেনলি বলা হয় যে শিব ঠাকুরই আর কি মানুষের মনে এই যোগাসনের আইডিয়াটা এনেছিল। তো তারপর থেকে এই জায়গা মানে শিব ঠাকুরকে আরেক রূপ আদিয়োগী বলা হয়। ফ্রেন্ডস, এখানে এন্ট্রি ফ্রি আছে, আর এখানে ব্যাগেজ কাউন্টার আছে যেখানে ব্যাগ রেখে যেতে হয়। কিন্তু আদিয়োগী দেখতে গেলে আপনারা ব্যাগ সাথে করে নিয়ে যেতে পারেন, সেদিকে কোনো সমস্যা নেই, ছবি ভিডিও তুলতে পারেন, কোনো রেস্ট্রিকশান নেই। কিন্তু ঈশা ফাউন্ডেশন উল্টো দিকে আছে। ঈশা ফাউন্ডেশন যে দিকটাতে, ওই দিকে ফোন প্রহিবিটেড আছে, ব্যাগও নিয়ে যাওয়া যাবে না, কারণ ওই দিকটাতে মানুষ মেনলি মেডিটেশন করতে যায়। ওখানে ফ্রি মেডিটেশন ক্লাস দেওয়া হয় ফর 3 আওয়ার্স। এই দেখুন, এখানে বুলক কাট আছে, গরুর গাড়ি আছে। এই গরুর গাড়ি করে আর কি ঘোরা যায়। আর এছাড়া ইলেকট্রিকের ওই যে গাড়িটা দেখছেন, ওই ইলেকট্রিকের গাড়ি করেও ঘোরা যায়। দেখুন ফ্রেন্ডস, এই যে গরুর গাড়ি, সাইডে মানুষরা বসছে ওই গাড়িটার পেছনের দিকে। এখানে এইটা করে আর কি ঠাকুরের কাছে নিয়ে গিয়ে দেখানো হয়। টিকিট এই দিক থেকে হয়, উল্টো দিক থেকে। এখানে গরুর গাড়িতে করে যদি আপনারা যেতে চান তাহলে এক একজনের 10 টাকা করে প্রাইস, এক একজন। ফ্রেন্ডস, এই গরুর গাড়ি করে আমরা এখন, হ্যাঁ গরু গাড়ি করে আমরা এখন যাচ্ছি, মানে বুলক কাট, বুলক কাটে করে আমরা যাচ্ছি। আর ইনি বাংলায় কথা বলতে পারে, উনি উড়িষ্যায় থাকেন। তো আমরা এখন গাড়ি করে মানে গরু গাড়ি করে এখন সামনে আদিয়োগীর দিকে যাচ্ছি, রওনা দিলাম। এখন ফ্রেন্ডস, এখানে পুরো উল্টো দিকে পাহাড়। ঈশা ফাউন্ডেশনটা যে যোগা সেন্টারটা আছে ওটা কিন্তু উল্টো দিকে পাহাড়েই রয়েছে। যেখানে কিছু ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম সেটা হলো, এখানে যারা বুলক কাটে আর কি কাজ করে তাদেরকে 22,000 করে স্যালারি দেওয়া হয় পার মান্থ। আর এছাড়া এরা থাকে যে থাকা খাওয়া সব কিছু কিন্তু ফ্রি, ইভেন জামা কাপড়ও ফ্রি এদেরকে প্রোভাইড করা হয়। এটা একটা ইন্টারেস্টিং জিনিস আমরা জানতে পারলাম। এই যে ফ্রেন্ডস, গরু এখন মানে আমাদের গরুর গাড়ির গরুটা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর একদিকে দেখুন উল্টো দিকে আস্তে আস্তে যাচ্ছে, মানে নানানজন নানান স্পিডে যাচ্ছে। আর ওইদিকে আমরা দূরে দেখতে পাচ্ছি ওখানে আদিয়োগীর চূড়াটা, ওই দেখুন ফ্রেন্ডস, ওখানেই আদিয়োগীর চূড়াটা দেখা যাচ্ছে, ওই যে হালকা করে দেখা যাচ্ছে। আমরা ঠিক ওই দিকেই যাচ্ছি, চলুন তাহলে। ফ্রেন্ডস, এইখানে খালি যাওয়ার টিকিটটা হলো 10 টাকা, ফেরার জন্য সেপারেট টিকিট আছে, ওটা আরো 10 টাকা, মানে টোটাল দেখতে গেলে 20 টাকা। আপনারা চাইলে হেঁটেও ফিরতে পারেন, আবার হেঁটেও যেতে পারেন। এই যে ফ্রেন্ডস দেখুন, পুরো পাহাড়ের ওপরে, আর এই দেখুন পুরো মনে হচ্ছে যেন পুরো পিকচার আঁকা, ছবি আঁকা। এই দেখুন শিব ঠাকুরের পেছন দিকটা আমরা দেখতে পাচ্ছি, পাহাড়ের উপর দেখুন, খুব সুন্দর ভিউটা। আমরা চলে এসেছি আদিয়োগী, এই দেখুন আদিয়োগীর মূর্তি। তো ফ্রেন্ডস, এই দেখুন আমরা চলে এসেছি আদিয়োগীর সামনে। এই দেখুন ফ্রেন্ডস, আদিয়োগী। আদিয়োগী ঈশা ফাউন্ডেশনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে। আর এইটা হলো 112 ফিট উঁচু একটা বাস্ট স্কাল্পচার বলা হয়। বাস্ট স্কাল্পচার মানে কি? বাস্ট স্কাল্পচার হলো সেই স্ট্যাচুগুলোকে বলা হয় যেগুলো আর কি খালি একটা মানুষের মুখ দেখাবে, শরীর দেখাবে না, এরকম। আর এখানে ঠিক শিব ঠাকুরের আমরা মুখটাই খালি দেখতে পাচ্ছি, শরীরটা এখানে দেখতে পাচ্ছি না।
তো এটা হলো বাস স্কাল্পচারের মধ্যে পড়ে। গিনিস বুক অফ ওয়ার্ল্ডে এই স্কাল্পচারের মানে আদিয়োগী, যেটা কি না পৃথিবীর সবথেকে বড় সাইজের বাস স্কাল্পচার, এই স্কাল্পচারে গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম আছে। বুঝতে পারছে সাইজটা? পাশে পাহাড়গুলোকে ছাড়িয়ে গেছে, অতিক্রম করে সাইজটা বেরিয়ে গেছে। এত বড় সাইজের ঠাকুর, এত বড় সাইজ, দেখে যান। ওটা তৈরি করার জন্য পেমেন্ট করেছিল মানে পুরোপুরি আর কি স্পন্সার্ড বাই ঈশা ফাউন্ডেশন আর যোগাসনের গুরু, যোগা গুরু জাগ্গি বাসুদেব। তো আপনারা এসে ঘুরে যান, আপনার পাশে পাহাড়গুলো দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক কতটা বড়। এই পাহাড়গুলোকে বলা হয় ভেলিয়ানাগিরি। তো এই পাহাড়গুলোর মাঝখানে আদিয়োগী কিন্তু অবস্থিত। আদিয়োগী মানে বড় শিব ঠাকুরের পাশে আর কি এই দিকে পুজো করা যাচ্ছে। মন্দিরে ভেতরে ঢোকা যাবে না, ছবি ভিডিও তোলা যাবে না, ঢুকলে খালি শিব ঠাকুরের মাথায় জল দিয়ে আসতে পারেন। ওই জন্য বাইরে থেকে আপনাদেরকে দেখালাম। ফ্রেন্ডস, এই দেখুন পাশে একটা ফাউন্টেনের মতো রয়েছে, এটা সাপ দেয়া ফাউন্টেনটা, ওখানে প্রদীপ জ্বালানো হয়। আর এই হলো কি বিশাল, দেখতে পাচ্ছেন এত বিশাল, মানে কল্পনারও অতীত। আর এই হলো পাশে ত্রিশূলের মতো করে ঘিরাও করা আছে ঠাকুরটা। সেক্টর 2-তে আদিয়োগীর প্যান্ডেল হয়েছিল, অনেক জায়গাতে আমরা আদিয়োগীর প্যান্ডেল এবারে ট্রেন্ডিংয়ে দেখেছি। এই হলো রিয়েল আদিয়োগী। আদিয়োগীর টেম্পলটা ইনগরেশনের দিন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এসে ইনগরেশন করে গেছিল 14ই ফেব্রুয়ারি 2017। ওই দিনকে আমাদের প্রাইম মিনিস্টার এসে ইনগরেশন করে গেছিল এই আদিয়োগীর টেম্পল। তারপর থেকে এই টেম্পলটা খোলা, আর যত মানে যে কেউ এসে ঘুরে যেতে পারে, এন্ট্রি ফিজ নেই কোনো, ফ্রি অফ কস্ট। আর এখানে আগেই বলেছিলাম যেমন ফটোগ্রাফি ভিডিওগ্রাফিও অ্যালাউড আছে, খালি পাশে যেখানে জল ঢালা হচ্ছে ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আদিয়োগীর চাবি রিং অনেক কিছু আমরা আমাদের ওখানে দেখছি যে বিক্রি হচ্ছে। আদিয়োগী স্ট্যাচু, এখানে আপাতত আমি কোনো দোকানপাট দেখতে পেলাম না, পেলে আপনাদেরকে অতি অবশ্যই জানাবো, কিন্তু আপাতত অন্য কিছু এখনো আর কি বিক্রি হতে দেখিনি। ফ্রেন্ডস, এখন বাজে 5:15, কেউ দেখে কিন্তু বলবে না 7টার আগে এখানে সূর্যাস্ত অ্যাসাজ যায় না। ফ্রেন্ডস, এখানে পূর্ণিমার অমাবস্যার দিন মানে অমাবস্যার রাতে সেপারেট স্টাইলে পুজো হয়, আদারওয়াইজ মানে অন্যান্য দিনে এরকম অ্যাজ ইট ইজ আপনারা এসে জল ঢেলে যেতে পারেন। আর এছাড়া আরেকটা ব্যাপার হলো মেয়েরা তাদের মেনস্ট্রুয়েশনের টাইমে কিন্তু এখানে আসতে পারে, কোনো রেস্ট্রিকশন নেই। কারণ বলা হয় মেনস্ট্রুয়েশনের টাইমে অনেক রকমের যোগা পোজ হয় যেগুলো আর কি ফলো করলে হয়তো ক্র্যাম্পসটা কমে, তো তাই জন্য এইখানে কোনো রেস্ট্রিকশন নেই মেনস্ট্রুয়েশনের টাইমে আসাতে, কারণ এটা যোগার একটা জায়গা। আর এখানে ঠাকুরের যোগার মূর্তিটাই রাখা আছে, যেটা কিনা আমাদের মানে হিউম্যান মাইন্ডে যোগার আইডিয়াটা এনেছিল, তো ওই কারণে কোনো রেস্ট্রিকশন নেই। শিব ঠাকুর তার আদিয়োগী রূপে আর কি যোগাসনের আইডিয়াটা ট্রান্সমিট করেছিল তার সপ্ত ঋষিদের মাঝখানে, তো তারপর থেকে আদিয়োগী আর কি শিব ঠাকুরের যোগাসনের রূপ হয়ে দাঁড়ায়। ফ্রেন্ডস, এইটা যেহেতু যোগা সেন্টারের একটা অংশ, এখানে কিন্তু ফ্রি অফ কস্ট যোগাসনের সেশন পাবেন আপনারা। প্রত্যেক দিন ফ্রি অফ কস্ট যোগাসনের সেশন, সেটা খোলা থাকে 9:30 থেকে, সকাল 9:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। প্রত্যেকটা আধ ঘন্টা অন্তর অন্তর সেশন হয়। আদিয়োগীর এই যে ধ্যানলিঙ্গটা দেখছেন আপনারা, এইটা খোলা থাকে পুরো 6টা থেকে, ভোর 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এখানে এত বুলক কাঠ, মানে প্রত্যেক এক একটা কারে
গাড়ি 5 মিনিটে ছাড়ছে, আবার আরেকটা গাড়ি করে চলে আসছে, মানে প্রত্যেকটা 5 মিনিট অন্তর অন্তর একটা করে গাড়ি ছাড়ে এখানে। দেখছেন এটা হলো ঈশা নার্সারি, ঈশা ফাউন্ডেশনের এটা একটা অংশ, যেখানে কিনা ঈশা নার্সারি রয়েছে। এখানে আর কি অনেক রকম ফুলের গাছের চাষ আছে, কাবেরি থেকে আরম্ভ করে অনেক রকম গাছের চাষ আছে ভেতরে। আমরা ঈশা ফাউন্ডেশনে মানে মেডিটেশন সাইডে গেছিলাম, ওইদিকে ফোন টোন যেটা অ্যালাউড ছিল না। ওখানে খুবই সুন্দর পিসফুল জায়গাটা, ওখান থেকে একটা জায়গায় বসে আপনারা স্পষ্ট পাহাড় দেখতে পারবেন, কারণ উল্টো পেছনেই পাহাড়, আর সামনে ছোট ছোট করে পন্ডের মতো বানানো। আর এছাড়া ওই ভেতরে আর কি শিব ঠাকুরের যে নাগ আছে, ওই নাগের মূর্তি আর কি রাখা, যেটাকে পুজো করা হয় সিঁদুর দিয়ে। আর তার চারধারে জল, সেই জলেও আর কি ছেলেরা ডুবে মেডিটেশন করছে। ওখানে গার্লস নট অ্যালাউড, মানে পুজো দেওয়ার জন্য অ্যালাউড, কিন্তু ওই জলের মধ্যে মেডিটেশন করার জন্য অ্যালাউড না, বা যোগাসন করার জন্য ওখানে অ্যালাউড না ওই জলের মধ্যে। কিন্তু জলের বাইরে সব জায়গাতে এমনিতে কোয়েট সবাই অ্যালাউড ওই মেডিটেশন করার জন্য, যোগাসন করার জন্য। তো আর এছাড়া ওর ভেতরেই আর কি কিছু দোকানপাট রয়েছে, যেখান থেকে আপনারা খাবারও খেতে পারেন, আবার জিনিসপত্র কিনতেও পারেন। ভেতরে পার্স নিয়ে যাওয়া অ্যালাউড, একমাত্র মানি ব্যাগই ক্যারি করা অ্যালাউড, আর কিছু ক্যারি করা অ্যালাউড নয়। তো আপনারা এসে দেখে যেতে পারেন ওই দিকটা। ওই দিকটাও পুরোপুরি ফ্রি, কোনো এন্ট্রি ফিজ নেই। এখন আমরা যাচ্ছি আদিয়োগী লাইট অ্যান্ড সাউন্ডের দিকে। এই সময় ঘোড়ার গাড়ি, ব্যাটারির গাড়ি বন্ধ থাকে, তো হেঁটে হেঁটেই লাইট অ্যান্ড সাউন্ডের দিকে যেতে হয়। শো হলো 7:20 থেকে স্টার্ট, তো 15 মিনিট নাকি লাইট অ্যান্ড সাউন্ড হয়। তো চলুন যাওয়া যাক। ফ্রেন্ডস এই দেখুন এখানে অনেক লোক আছে, লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়নি এখনো। এইখানে আমরা পৌঁছে গেছি, এই দেখুন ফ্রেন্ডস, এখনো শুরু হয়নি, স্টার্ট হবে। সামনে সবাই দেখুন কত ভিড়, অডিয়েন্স অনেক 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 অডিয়েন্স। সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, লাইট অ্যান্ড সাউন্ড শুরু হবে বলে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই দেখুন ঠাকুর এতটাই সাইজে বড়, তাই সামনে না দাঁড়ালেও পেছন থেকেও স্পষ্ট লাইট অ্যান্ড সাউন্ডটা দেখা যাবে। অনেকে এখানে বসে বসে অলরেডি ওয়েট করছে, আপনাদেরকেও দেখাচ্ছি এবার লাইট অ্যান্ড সাউন্ডটা। এখানে সবাই বসার জায়গা পেয়েছে, যারা আগে ছিল তারা বসার জায়গা পেয়েছে, আর এখন আমরা লাইট অ্যান্ড সাউন্ডের জন্য দাঁড়িয়ে আছি। സെൽ ഫോൺ ടോർച്ച് ലൈറ്റുകളെ ഉപയോഗിക്ക വേണ്ട। ফোনের টর্চ লাইট ইউজ করা যাবে না শোয়ের টাইমে, আর মানে ফোন ইউজ করা নিষিদ্ধ, কিন্তু ভিডিওটা আপনারা তুলতে পারবেন। লাইট এন্ড সাউন্ড শুরু হচ্ছে।
15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. When intensity peaked, he became utterly still. People saw that he was experiencing dimensions that no one had ever known or able to fathom. His ecstasy and intensity allowed him to transcend his physical form. Witnessing an individual human in union with the cosmos, they called him a yogi, as he was the first one, the Adiyogi. When his stillness lasted for years on end, curious onlookers melted away. Only 7 seekers remained, as they could not tear themselves away from him. He transmitted the profound science of yoga in its full depth and dimension. He expounded 112 methods of attainment, offering his disciples access to the deepest innards of creation.
magnificent state of yoga, many mysteries of the created and the uncreated cascaded upon his unbridled wild hair. It was a vision of the very core of the cosmos in all its profundity and magnificence, a vision of the unfathomable mysteries of the universe, a most overwhelming vision that sages and Devi Parvati had ever witnessed. Devi Parvati, seeing Adiyogi reveling in ecstatic states, said, "I want to have what you have. Show me the way." Adiyogi absorbed her and made her a part of himself, and hence he is the Ardhanari, the ideal man, where one half of him is woman. Seeing the splendor of this magnificent union, Ghanas, his constant companions, asked, "What about us?" Adiyogi said, "Just drink of me," which drove them into intoxicated raptures. Seven sages, the Saptarishis, took the sacred science of yoga in all its forms to human habitations across the planet, which turned into crucibles of civilization.
this spectacular being is not of the past, but the future of humanity. To move humanity from hallucinations of ups and downs to nameless ecstasies of one's interiority. Mahadevaya Namaha, Mahadevaya Namaha, Mahadevaya Namaha. Yoga Yoga Yogeshwaraya, Bhuta Bhuta Bhuteshwaraya, Kala Kala Kaleshwaraya, Shiva Shiva Sarveshwaraya, Shambho Shambho Mahadevaya. ফ্রেন্ডস, তো আপনারাও দেখলেন আমার সাথে আদিয়োগী লাইট অ্যান্ড সাউন্ডটা। আশা করি আপনাদের ভালো লাগলো। আপনারা ভার্চুয়ালি আর কত দেখবেন, আসুন এসে রিয়েল লাইফে দেখে যান। কোয়েম্বাটুরে আদিয়োগী গিনিস বুক অফ ওয়ার্ল্ডে যেটা নাম আছে। খুবই সুন্দর লাইট অ্যান্ড সাউন্ড। পুরো আদিয়োগী যে আসলে অর্ধনারীশ্বরের অংশ আমি জানতাম না আগে, তো এসে দেখে যান। আশা করছি আপনাদের ভালো লাগবে। লাইট অ্যান্ড সাউন্ড কিন্তু আজকেই 7:20-তে শো লাস্ট টাইম হলো। পরের দিন থেকে আগামীকাল থেকে কিন্তু 7টা থেকে শো হবে, 7টা থেকে 7:15 অবধি 15 মিনিটের শো। তো আপনারা সময়টা একটু মাথায় মানে রেখে দেখবেন, কারণ এই লাইট অ্যান্ড সাউন্ড কিন্তু দিনে একবারই হয়। শিবরাত্রির দিন হয়তো কোনো স্পেশাল অকেশন থাকতে পারে, কোনো স্পেশাল ইভেন্ট থাকে। ইভেন একটু আগে পোস্টার দেখছিলাম, এখানকার যে মেডিটেশন গুরু মানে যোগা গুরু, সে একটু মানে বোঝায় কীভাবে কি যোগা করলে ভালো হয় না হয়, এইসব স্পেশাল সেশনস হয়। আদারওয়াইজ 7টা থেকেই শো হবে। আপনারা এসে দেখলে কিন্তু 7টা নাগাদ লাইট অ্যান্ড সাউন্ড দেখতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই সমাপ্তি। টাটা।